আজকে একটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে। তো আজকে হচ্ছে আমি ঘুম থেকে উঠে এমনি দেরিতে উঠছি, তারপরে ওর বাবা বললো আসো একটু মার্কেটে যাই, সাফারিতে সুন্দর আম দিয়েছে আম আনার জন্য। তো আম আনার জন্য সাফারিতে গিয়েছিলাম। তো আস্তে আস্তে লেট হয়ে গেছে। এখন 2 আইটেমের তরকারি রান্না করা আমার জন্য কষ্টের জন্য আমি একটু বুদ্ধি খাটালাম, দেখায় আমি কী করছি। এখানে হচ্ছে আমি বড় বড় চিংড়ি মাছ ভেজে নিয়েছি, আর এখানে হচ্ছে আপনার মুরগির ডিম, এই মুরগির ডিম সিদ্ধ করে ভেজে নিয়েছি। আর এখানে হচ্ছে আপনার পটল পটল ছিলে 2 ভাগ করে তারপর হচ্ছে কেচে ভেজে নিয়েছি। এই 3টা আইটেম হচ্ছে আমি একসাথে রান্না করব, একদম একসাথে ভুনা করব। তো চিন্তা করলাম 2 আইটেম যদি রান্না করতে যাই দেরি হয়ে যাবে, তো একসাথে 3 আইটেম রান্না করি। এখানে হচ্ছে আমি এই পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, কাঁচামরিচ দিয়ে এই 3 আইটেম তরকারি একসাথে ভুনা করব। আমাদের এক তরকারিতে ভাত খাওয়া হয়ে যাবে। এই তো আমার তরকারি রেডি, এখন আমরা ভাত খাবো এক আইটেমের তরকারি দিয়ে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আমি টুম্পা আছি আপনাদের সাথে। তো এখন হচ্ছে আপনার মোটামুটি 1:45 মতো বাজে। তো এখন হচ্ছে আমি রেডি হয়ে নিচ্ছি। আমার রেডি হওয়া খুবই সিম্পল। আমি হচ্ছে একটা বোরকা পরি বাইরে যাওয়ার আগে, আর হাতে একটু সামান্য জুয়েলারি পরি, এক হাতে হয়তো বা ঘড়ি পরি, আর এক হাতে একটা ব্রেসলেট, একটা আংটি পরি। এই তো আমার সাজুগুজু। তো আমি রেডি হয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে রামিসার বাবা আবদুল্লাহকে রেডি করে দিয়েছে, আর তাসিনকে এখন হচ্ছে একটু পারফিউম দিয়ে দিচ্ছে। আমরা সবাই মিলে রেডি হয়ে ঘুরতে যাব। ও হ্যাঁ, আপনাদেরকে তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা হচ্ছে যাচ্ছি আলকোর। আপনারা এর আগে আমার একটা ভিডিওতে দেখেছেন, আলকোর আমার দুলাভাই হচ্ছে নতুন রেস্টুরেন্ট দিয়েছে। তো সেই রেস্টুরেন্টে যাচ্ছি, একটু দুলাভাইয়ের সাথে দেখাও করবো আর টুকটাক খাওয়া দাওয়া করবো। তো এই তো কথা বলতে বলতে চলে এসেছি দুলাভাই রেস্টুরেন্টে। তো দুলাভাই রেস্টুরেন্টের নাম হচ্ছে রাঁধুনি রেস্টুরেন্ট। এটা হচ্ছে আপনার আলকোরে অবস্থিত। আলকোরে যে সমস্ত বাঙালি আপুরা ভাইরা আছেন তারা অবশ্যই আসবেন, এসে একবার হলো খাবার টেস্ট করে দেখবেন কেমন খাবারের মান। এই যে আমরা সিঁড়িতে উপরে উঠলাম, আমি রামিসা। উপরে হচ্ছে খাবার দিয়ে যাবে। আর এই যে হচ্ছে এটা 2টা ক্যাবিনের মতো। অনেকে আছে পর্দা করে বাইরে খেতে চায় না, তাদের জন্য এই যে একটা ক্যাবিন, এই যে একটা ক্যাবিনের মতো। আর এদিকে হচ্ছে বাথরুম আছে, স্টোর আছে। আর এই যে বাইরের প্লেস, কাস্টমাররা খেয়ে খেয়ে রেখে গেছে। তো টেবিলে বসার পরে আমার চোখে পড়লো মেনু। তো আপনাদেরকে একটু দেখাই এই রেস্টুরেন্টে কী কী পাওয়া যায়। আপনারা হয়তো বা আমার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এখানে আপনার ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স মোটামুটি সব কিছুই পাওয়া যায়। দেখেন ধোসা, চাপাতি, পরাটা, মোটামুটি সব কিছুই আছে ব্রেকফাস্টে। তারপর এটা হচ্ছে লাঞ্চেও আপনি আপনার ইচ্ছা মতো খাবার খেতে পারবেন। ফিশ, মাটন, চিকেন, মোটামুটি বাঙালি রেস্টুরেন্টে যা পাওয়া যায় সবই আছে। তো এই রেস্টুরেন্টে আপনারা বিভিন্ন রকম চাইনিজ আইটেমও পাবেন। মোটামুটি সব রকম খাবারের ভ্যারাইটিস আছে। আপনারা এসে অর্ডার করে গরম গরম খেয়ে নেবেন।
তো রেস্টুরেন্টে আসার মোটামুটি 5 মিনিটের মধ্যে জাহিদ ভাই একদম খাবার টাবার দিয়ে টেবিল সাজিয়ে নিল। তো এর আগে আমরা যখন জাহিদ ভাই রেস্টুরেন্টে এসেছিলাম তো আমাদের 1 প্লেট পোলাও আর রোস্ট দিয়েছিল তাসিনকে খাওয়ার জন্য। তো আমরা খেয়ে বলেছিলাম যে আমাদের কাছে অনেক মজা লেগেছে। তো আজকে আসার পরপরই হচ্ছে অ্যাট ফার্স্ট হচ্ছে একদম গরম সাদা পোলাওয়ের সাথে চিকেন রোস্ট দিয়েছে। বিশ্বাস করবেন না, চিকেন রোস্টটা এমন লাল কালার হলে কী হবে, এত মজা ছিল। আসলে রেস্টুরেন্টের চিকেন রোস্ট আমার কখনো ওইভাবে খাওয়া হয় না, এটা খেয়ে আমার মানে এত ভালো লেগেছে। আর রামিসার বাবাও বারবার বলেছে যে না, চিকেন রোস্টটা আসলে অনেক মজা। আপনারা যদি কেউ আসেন অবশ্যই সাদা পোলাওর সাথে চিকেন রোস্টটা ট্রাই করবেন। সাথে অনেকগুলো গ্রেভি দেয়, ওই যেই গ্রেভি দেয় আপনি মোটামুটি 1 প্লেট খাবার এমনি খেয়ে ফেলতে পারবেন। তো আমরা খাচ্ছিলাম আর আমার আব্দুল্লাহ বাবা দেখেন গোড়াগড়ি করছিল, কিচ্ছু খায় না, ও শুধু বাসায় খায়, বাইরে গেলে কোথাও কিছু খেতে চায় না। বাসায় ওকে হচ্ছে কার্টুন দেখিয়ে তারপর খাওয়াতে হয়। তো আমাদের রোস্ট পোলাও খাওয়ার পর এখানে হচ্ছে জাহিদ ভাই নিয়ে এসেছে গোবি চিলিকা কারি। তরকারিটার নাম হচ্ছে গোবি চিলিকা কারি মেবি। আর এটা হচ্ছে নিহারি আর হচ্ছে আপনার পরোটা। জাহিদ ভাইয়ের রেস্টুরেন্টের পরোটাগুলি এত মজা, সচরাচর তো দেখা যায় বাঙালি রেস্টুরেন্টে বাঙালি টাইপের পরোটা থাকে, একটু সাইজ একটু বড় থাকে, মোটা থাকে, একটু হেভি থাকে। কিন্তু জাহিদ ভাই রেস্টুরেন্টে হচ্ছে আপনার একটা নেপালি কুক হচ্ছে পরোটা বানায়, একদম ইন্ডিয়ান পরোটার মতো, এত মজা কি বলবো, অনেক মজা জাহিদ ভাই রেস্টুরেন্টের পরোটাগুলি। তো দেখা যায় কি রেস্টুরেন্টে আসার পরে একটু একটু করে খাবার দিতে দিতে খেতে খেতে আমাদের এমন অবস্থা হয়ে যায় লাস্টে আর নড়াচড়ার অবস্থা থাকে না। তো প্রথমে যে আমরা রোস্ট পোলাও খেয়েছি মোটামুটি সবার পেট ফুল, তারপরে এতগুলো আইটেম এনেছে, এখন সবগুলো নিয়ে আসছে, না খেয়েও তো পারি না, খেয়ে মোটামুটি আমাদের অবস্থা খারাপ। তাও এত পেট ভরার মধ্যেও জাহিদ ভাই জোর করে জিলাপি দিল। তো জিলাপি খাচ্ছি, জিলাপিটা আর খাওয়ার জায়গা নাই আমার, এমন অবস্থা। তো খাওয়া দাওয়া শেষ করে রামিসার বাবা হচ্ছে জাহিদ ভাইয়ের সাথে নিচে গিয়েছে। এটা হচ্ছে মানে আমাদের কমন, যখন জাহিদ ভাই রেস্টুরেন্টে আসে আমাদের খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা উপরে বসে থাকি আর রামিসার বাবা হচ্ছে নিচে জাহিদ ভাইয়ের সাথে বসে বসে ক্যাশে বসে বসে গল্প করে। তো এই সময়টা হচ্ছে আমাদের অনেক বোরিং একটা সময়, আমরা একা একা বসে থাকি, কিচ্ছু করার থাকে না, মোবাইল টিপি। কিন্তু তারপরেও তেমন কিছু বলি না ওর বাবাকে, কারণ অনেকদিন পর পর আসি, জাহিদ ভাইয়ের সাথে তার কথাবার্তা থাকে, কথা বলে, মোটামুটি 1-1.5 ঘন্টা ভাবে সময় চলে যায় তাদের কথা বলতে বলতেই। তো অনেক খাওয়া দাওয়া করলাম, গল্প করলাম, এখন বাসায় ফেরার পালা। এখন অলমোস্ট 12টার উপর বেজে গিয়েছে, দেখেন 12টা বাজে। তো এখন হচ্ছে আমরা স্টেডিয়ামের সামনে, আমাদের যেতে মোটামুটি আরও আধা ঘন্টার মতো সময় লাগবে। আমাদের বাসা থেকে জাহিদ ভাইদের রেস্টুরেন্ট আপনার মোটামুটি 120-এ যদি গাড়ি চালিয়ে আসি 40 থেকে 45 মিনিট সময় লাগে। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকে মতো আল্লাহ হাফেজ।